আমরা পেন টুলটা কীভাবে শুরু করব, পেন টুলটা নিব এবং উপরে শেপ চুজ করা আছে কিনা এটা আগে দেখে নিব। কোনো কাজের শুরুতে তার পূর্ব প্রস্তুতিটা নিয়ে তারপরে কাজটা শুরু করা উত্তম এবং মানে এইটাই সঠিক হয়। কাজের মাঝে মাঝে গিয়ে আমি মাঝে মধ্যে এইটা তো এরকম হয়ে আছে না, আগে আমরা ওটা দেখব। ঠিক আছে, আগে দেখবো যে আমার পেন টুল দিয়ে যে আমি কাজ করব এটা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, বোঝা গেছে? সো শেপ মোডটা নিয়ে নিলাম এবং এখানে ফিল অপশনটা নান থাকবে। ফিলটা কি থাকবে? না, এই যে না, যদি অন্য কোনো কালার দেওয়া থাকে এখানে ক্লিক দিয়ে নান করে দিব। আর স্ট্রোকটাকে অন করে দিব, 1 পিক্সেল পরিমাণ রাখলে এনাফ। সো এই পর্যায়ে আমরা যদি চাই যে আমার লাইনগুলো একটু দেখা যায়, অনেক সময় আমরা ব্ল্যাক শেডের উপরে কাজ করি, সেক্ষেত্রে আমরা চাইলে লাইনের কালারটা একটু পরিবর্তন করে অন্য কালার দিয়ে দিতে পারি যাতে আমাদের লাইনটা কি দেখা যায়, বোঝা গেছে? সো আমরা এটা ঠিক করে নেওয়ার পর পেন টুল দিয়ে 1 নম্বর পয়েন্টে একটা ক্লিক করছি। এখন শুধু ক্লিক কেন করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ কেন করলাম? কারণ এর পরবর্তী লাইনটা বাঁকানো নয়, তাই এটা সোজা, আমার হ্যান্ডেলের দরকার নাই, জাস্ট স্ট্রেট। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক ক্লিক ক্লিক, একটু জুম আউট করে নেই, ক্লিক অ্যান্ড ক্লিক। সো এটা কিন্তু শেষ, কাজটা শেষ। এখন বিষয় হচ্ছে যে আমি একই পেজের মধ্যে অন্য আরও একটা কাজ করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমার কি উচিত হবে যে এখন এখান থেকে ক্লিক দেওয়া, যেটা লুৎফর ভাই বলেছিলেন যে স্যার কোথায় ছাড়বো কোথায় ধরবো, মানে একটা ক্যালকুলেশনে পড়ে যায় আর কি। সো ট্র্যাপে পড়ে যায়, যাই হোক মানে বিব্রতকর অবস্থায় পড়ে যায়। আচ্ছা, যে এখন কি করি? এখানে দেখেন 2 নম্বর এক্সারসাইজে আমরা যদি আসি, এখানে শুরু করার আগে আমাকে জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আমার কি পেন টুলের নিচে কি স্টার চিহ্ন আছে? আছে কি? নাই, স্টার চিহ্ন নাই। তার মানে কি বোঝা যাচ্ছে যে এটা নতুন লাইন শুরু করবে না, ওর সাথেই ধরে আছে। তো আমরা কি করব, একটু কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ফাঁকা জায়গায় ক্লিক করতে পারি, অথবা জাস্ট একবার মুভ টুলে যাব এবং মুভ টুল সিলেক্ট করার পর পেজের ফাঁকা অংশে যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিয়ার? দেন আবারও পেন টুলে যাব, যাওয়ার পর দেখেন এখন আমার পেন টুলের সাথে কিন্তু স্টার চিহ্ন রয়েছে। সো তাহলে স্টার চিহ্ন থাকলে কি আমরা বুঝবো? যে বিগিনিং, নতুন পাথ শুরু হচ্ছে, নতুন লাইন সেগমেন্ট শুরু হচ্ছে। সো দেন ক্লিক 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 ক্লিক, এটা 2 নম্বর এক্সপিরিয়েন্স মানে এক্সারসাইজ ডান, কাজ শেষ। চাইলে লাইনটা একটু মোটা করে দিতে চাইলে এখান থেকে একটু মোটা করে দিব। এছাড়াও কিন্তু লাইনের বিভিন্ন স্টাইল রয়েছে এখানে, দেখেন খেয়াল করেন, ডটেড লাইন হবে না কেমন লাইন হবে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো অপশনের মধ্যে আছে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে আমাদের কার্ভ সেকশনের যে মোডটা চলে আসতেছে। সো এখন কি আমি এখান থেকে শুরু করে দেবো? কি করবো? মুভ টুলে যাব, তারপরে ফাঁকা জায়গায় একটা ক্লিক দিব, দেন আবার পেন টুলে যাব, দেন এই পেন টুলটা চেঞ্জ হয়ে গেছে, সরি, পেন টুলে যাব, ক্লিয়ার, স্টার চিহ্ন আসছে। দেন এখান থেকে আমরা কি করব, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব সোজা। সো আমি প্রথম ক্লাসে কি বলছিলাম, আচ্ছা এটা যদি নিচ দিকে দেই তার মানে বোঝাচ্ছে এর পরবর্তী লাইনটা নিচ দিকে আসবে, কিন্তু আমার তো নিচ দিকে না, এর পরবর্তী কাজটা আবার কোন দিকে? কাজে হ্যান্ডেলটা আবার ওই দিকে দিতে হবে। ক্লিয়ার? লাইনটা যেদিকে বাঁকা আছে হ্যান্ডেলটা তার বিপরীতে থাকবে, বোঝা গেছে? সো লাইনটা এদিকে বাঁকা, তাই হ্যান্ডেলটা আছে তার বিপরীতে। ওকে, আর যদি আমি এই পাশে আঁকাতে চাইতাম, আচ্ছা এটা যেহেতু আমি স্ট্রেট ফরওয়ার্ড রাখছি, 2 পাশেই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমরা পরবর্তী লাইনে যাব, এখানে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপর দিকে টানবো এবং এই টানার সময় একটু শিফট ধরে টানি যাতে আমার এই হ্যান্ডেলটা কি হয়, সোজা হয়, ঠিক আছে? তো শিফটটা কখন ধরবো, ক্লিক করার আগে না পরে? পরে। ক্লিক করার আগে যদি আপনি শিফট ধরেন, আচ্ছা দেখি দেখি সমস্যা হতে পারে, না সমস্যা এক্ষেত্রে হয় নাই। সো আমরা আচ্ছা হোক না, ভালো ওইটা হবে না, যাই হোক আমরা শিফটে পরে ধরবো, এটা মনে রাখেন। এক্ষেত্রে হয়তো আপনার এখানে কাজ করছে কিন্তু অনেক জায়গায় কাজ করবে না।
কিবোর্ডটা পরে ধরবেন, আগে মাউস পয়েন্টারটা ক্লিক করে ড্র্যাগ করার আগে শিপ। ক্লিয়ার? জি। ওকে। ইফ আই এম ইউর ট্রেনার, সো প্লিজ ফলো মাই রুলস। স্যার আপনি যদি কোন গুরু আকাশ করে ওকে, ঠিক আছে, আকাশ ঘুরাই দিবেন, ঠিক আছে। ওকে, দেন এখন 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমি এই হ্যান্ডেলটাকে কিন্তু আমার আরেকটু মুভ করতে হবে না? সো মুভ করতে হলে এখন আমি কি এখানে ধরে টান দিব? না, আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে চেপে রাখতে হবে, কন্ট্রোল। তাহলে আমার টুলসটা কি টুলস হয়ে গেছে? ডাইরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট পাথ সিলেকশন টুল। যেটা কন্ট্রোল চেপে ধরলে আবার কন্ট্রোল ছেড়ে দেন, কি হচ্ছে? আবার পেন টুলের অবস্থায় চলে আসছে। সো কন্ট্রোল চেপে ধরে আমরা এই পার্টটাকে ধরবো। এখন এটা যখন আমি নড়াবো, এর আগে তো আমি শিপ ধরছিলাম, হ্যাঁ, শিপ ধরার কারণে সোজা গেছিল, তাইলে আমি কন্ট্রোল তো ধরাই আছে আমার, এর সাথে যদি আমি শিপটাও যদি চেপে ধরি তাহলে কেমন হয়? স্ট্রেটও হচ্ছে, একই সাথে আমার হ্যান্ডেলটাও আমি ধরতে পারছি। আবার আপনি যদি বলেন যে হ্যান্ডেল ধরার পর আমি কন্ট্রোলটা ছেড়ে দিব, নো প্রবলেম, ছেড়ে দিতে পারেন, আমি কিন্তু ছেড়ে দিছি, ঠিক আছে। এখন তারপরে আমি শুধু শিপ ধরে এইভাবে মুভ করতে পারি। হ্যাঁ, কোনো কনফিউশন আছে? শিপন, নাইম, ওকে। স্যার ট্যাবটা সম্পর্কে বলেন, যদি হঠাৎ মানে ক্লিক করেছিলাম, জানি ক্লিক করে ট্যাবে করে যাবো, এমন যদি করে দেয় তাহলে কি যেখানে সুবিধা হয় সেখানে। আচ্ছা, প্রথমে তো আমাকে মাথায় রাখতে হবে যদি আমি হ্যান্ডেলটা টানতে চাই, অবশ্যই আমাকে কন্ট্রোল চেপে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে এসে তারপরে হ্যান্ডেলটা মুভ করতে হবে। অথবা যদি হ্যান্ডেলের নিচের ডিরেকশন যেদিক মনে হয় সেদিক যাক, আমি যদি শুধু এই একটাকে মুভ করতে চাই, সেক্ষেত্রে শুধু অল্টার চেপে ধরে এই যে উল্টো এর মতো, মানে সরি ভির মতো যে চিহ্নটা আছে, এটা দিয়ে আমি চাইলে হ্যান্ডেলের মাঝ বরাবর কনভার্ট করে দিতে পারি, ভেঙে দিতে পারি, ঠিক আছে। যাই হোক, ওটাতে আমি যাচ্ছি না, ওটা পরে আসি। সো ওনার প্রশ্ন ছিল যে আমি হুট করে মনে করছি যে আমি কন্ট্রোল ধরছি, কিন্তু আসলে আমি ধরি নাই, বা কন্ট্রোল ঠিকই ধরছি কিন্তু কন্ট্রোলে চাপ লাগে নাই, ঠিক আছে। আমি এখানে হ্যান্ডেল ধরে টান দিব, সো হ্যান্ডেলে না ধরে বাইরে ধরে ফেলছি হুট করে। এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবো, তাই না? এটাই তো আপনার ওইখানে ক্লিক করে যায়, এটা তো এই সমস্যাটা তো অনেকেরই হয়ে যায়, তাই না? সো এখন আমি কি করছি খেয়াল করেন, আমি কি করব, আবার কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরলে কি আসবে? ডাইরেক্ট সিলেকশন টুল আসবে। আচ্ছা, আসার পরে এই পয়েন্টের উপরে গিয়ে আমি একটা ক্লিক করব, তখন দেখেন হ্যান্ডেলটা কিন্তু আবার চলে আসছে না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করে আবার ড্র্যাগ করি, তাহলে কি এটা কাজ করবে কি করবে না, এটা আমি কিভাবে বুঝবো? দেখেন, সরি, পেন টুল না, আচ্ছা, এখানে পাথের উপরে ক্লিক দিলাম, পাটটা ধরলাম। এখন এইটা যদি আমি এইখানে থেকে, এখন হ্যান্ডেলগুলো তো দেখা যাচ্ছে, আমি এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে মানে কাজ হবে কি হবে না, এটা কীভাবে বুঝবো? কিভাবে বুঝবো? পেট্রোলের নিচে কিন্তু দেখেন স্টার চিহ্ন চলে আসছে, তাহলে তো ওটার সাথে যুক্ত হবে না, নতুন একটা তৈরি হয়ে যাবে, তাই হবে না? তো আমাকে এমন অবস্থায় আসতে হবে যাতে কি হয়, এই স্টার চিহ্নটা গায়েব হয়ে যায়, তাই না? তাইলে আমি এখানে ক্লিক করে শুধু এইভাবে ক্লিক করলেও হবে, ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করলাম। কিন্তু এই ক্লিকটা আবার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে করা যাবে না। ইলাস্ট্রেটরে শুধু ক্লিক করলে দেখা যাবে একটা হ্যান্ডেল গায়েব হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হয়, এটা ইলাস্ট্রেটরে। সো আমরা ইলাস্ট্রেটরে যাই, ওটা প্র্যাকটিস করবো, সমস্যা নেই। সো এখানে জাস্ট একটা ক্লিক করব, তখন আবার দেখেন আমার কিন্তু স্টারটা গায়েব হয়ে গেছে। কি দিয়ে ক্লিক করব? কোন টুলস দিয়ে? মাউস দিয়ে তো। কোন টুলস নেওয়ার পরে ক্লিক করব? পেন টুল। হ্যাঁ, পেন টুল নেওয়ার পরে বিগিনার পয়েন্ট। হ্যাঁ, আমি কিন্তু ওই যে, তাহলে আমি কিন্তু কাজ করতে করতে অন্য একটা টুলসে চলে গেছিলাম, হ্যাঁ, মানে অন্য একটা কাজের মধ্যে ঢুকে গেছিলাম, এই যে রেকর্ডিংয়ের ওখানে চলে গেছিলাম। সো এখন পেন টুলটা আমি নেওয়াই আছে, হ্যাঁ, এবং এখানে গিয়ে
ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি, এখন কিন্তু এটা ঠিকই কাজ করতেছে। একটু শিফট ধরি তাহলে জিনিসটা সোজা হবে। এখন এই পাশেরটা অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল এবং শিফট ধরে একটু এই পাশে কমিয়ে দিব এবং কন্ট্রোল ধরে, কন্ট্রোলের কাজ হচ্ছে আমার ডাইরেক্ট সিলেকশন টুলস আসলো, আর শিফটের কাজ হবে আমার সোজা করা। তাই প্রথমে কন্ট্রোল, তারপরে ক্লিক করে তারপরে শিফট করতে হবে। ওকে, সো প্লিজ স্টেপটা ফলো করতে হবে। এরপরে আমরা আসি এইখানে এসে ক্লিক অ্যান্ড আবার ড্র্যাগ করি, শিফট ধরে। সো কখনো যদি আমার এখন প্রশ্ন, এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, এখানে আসি, সরি, কন্ট্রোল জেড দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এরকম ছিল। আচ্ছা, এখন এটা টানতে গিয়ে আমি ভুল করে ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে ফেলছি, দিয়ে এখন কন্ট্রোল জেড দিলাম, আমার ওই সেগমেন্টটা কিন্তু চলে গেল। মানে একটা যে লাইন আমি তৈরি করছিলাম ওটা কিন্তু চলে গেল, ওটা কিন্তু আমাকে আবার করতে হচ্ছে। বাট আমি যদি কন্ট্রোল জেড না দিয়ে আবার ওই ভুলটা আমি আবার করছি ইচ্ছে করে, জাস্ট পেন টুল নিয়ে গিয়ে যদি প্রথমে আমার কাজ হবে কন্ট্রোল প্রেস করলে আমার কি টুলস আসে, একটু মুখস্থ করেন না ভাই, ডাইরেক্ট সিলেকশন টুল। ডিরেক্টও অত স্পষ্ট করে না বললে ছিল, ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা ডাইরেক্ট বুঝি না, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবে। তারপরে ওখানে জাস্ট ক্লিক দিয়ে আমরা প্রথমে এই ইয়াটাকে অ্যাক্টিভ করে নিই, পার্টটাকে অ্যাক্টিভ করে নিই, যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক দিবেন। তারপরে এই যে এখনও আমার পেন টুলের সাথে স্টার চিহ্ন আছে, কাজে ফাঁকা যায় ক্লিক দিলে তো আবার অন্য লাইন ওইটার সাথে কাজ করবে না। তখন আমরা এর উপরে একটা ক্লিক জাস্ট করলে তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। তখন আমরা এই হ্যান্ডেলটাকে আবার কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করতে পারি। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আমার একটা কোশ্চেন। জি প্লিজ। স্যার, জোরে হচ্ছে জোরে। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার আছে, হ্যাঁ, এটা আমার কোনো কারণবশত একটু মুভ করা লাগে, একটু পারবেন স্যার? অবশ্যই। দেখেন, এই কন্ট্রোল ধরে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি ক্লিক অ্যান্ড এইভাবে ড্র্যাগ করে সরাতে পারেন। এটাই জানা ছিল। আবার আপনার ধরেন এইখানকার যে নিচের হ্যান্ডেলটা আপনার কাজ করতে করতে মনে হয়েছে যে এই নিচের হ্যান্ডেলটা তো এখন দেখা যাচ্ছে না, ওই হ্যান্ডেলটা আমার একটু এডিট করা প্রয়োজন, ওখানে একটু অ্যাডজাস্ট করা প্রয়োজন, পরে মনে পড়ছে কিছুটুকু কাজ করার পরে, তখন আপনি কি করবেন, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক দিলেই দেখবেন দুইটা হ্যান্ডেলই বেরিয়ে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন হ্যান্ডেল যেন মিস না হয়, এইটা আমরা কীভাবে খেয়াল করবো, একটু মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, দেখেন, যখন আমরা হ্যান্ডেলের উপরে যাব, আমি কি একটু জুম করে দেখাবো? আচ্ছা, আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম টুল চলে আসো তো। ওকে, এই জুম টুলটাকে একটু মিনিমাইজ করে দিব। হ্যাঁ, মিনিমাইজ করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করি, আমি যখন এই যে আগে প্রথমে আমি সেগমেন্টের উপরে একটা ক্লিক দিই, কন্ট্রোল ধরে, বাবা কন্ট্রোল কাজ করো না কেন, জুম টুলের জন্য দেখে। আচ্ছা, এখন কাজ করি। আচ্ছা, উভয় পাশের হ্যান্ডেলটা আছে তো, আছে না? আচ্ছা, আপনি একটু জাস্ট খেয়াল করবেন, যখন আমি এটাকে কন্ট্রোল ধরে এখানে যাব, দেখেন ওই মাঝখানে একটা কালার হয়ে যায়। একটু চোখটা ভালো করে ঘেরে দিয়ে মানে কাজ করার সময় অবশ্যই একটু নজরটা ভালো করে দেখতে হবে, আমি কি করছি, হোয়াট আই এম গোয়িং টু ডু, হোয়াট ইজ মাই নেক্সট স্টেপ, এইগুলা একটু ভালো করে ফলো করতে What পারবো। was previous session and what was this? How did it look after change? সো এটা ভালোভাবে আপনাকে দেখতে হবে, দৃষ্টি রাখতে হবে যে আমি কাজটা ঠিক করছি না ভুল করছি। দেখেন, যখনই আমি হ্যান্ডেলের উপরে যাচ্ছি, হ্যান্ডেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমি প্রপার জায়গায় আছি। এখন আমি চাইলে কি করতে পারবো, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে পারবো, করে হ্যান্ডেল অ্যাডজাস্ট করতে পারবো। আর কোনো সমস্যা হবে না স্যার। যদি আমি মনে রাখি, তাহলে আশা করি আর সমস্যা হবে না। কিন্তু আমরা তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় অতটা খেয়াল করি না, এই মারি কি। কিন্তু আপনারা কাইন্ডলি প্র্যাকটিস করার সময় অন্তত এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আশা করি কখনোই পেন্টিংয়ে ভুল হবে না। সো আমি একটু আবারও জুম আউট করে নিচ্ছি। এই জুম আউট বা জুম ইন করার শর্টকাট একদিন জানতে চেয়েছিলেন, এইটা হচ্ছে উইন্ডোজ প্লাস অ্যান্ড উইন্ডোজ মাইনাস, যাদের এই আমার ইয়েটা করতে উইন্ডোজ প্লাস দিলে উইন্ডোজ চেপে ধরে প্লাসে চাপবেন, জুম ইন হবে, উইন্ডোজ চাপ দিয়ে মাইনাসে চাপ দিবেন, দিতে থাকবেন, জুম আউট হবে। ওকে, ইউ গট ইউর অ্যান্সার? ওকে। এবং এটা যে সেটিংয়ের ভিতরে গেলে আপনি কি মোডে যাচ্ছেন,
সম্পূর্ণ উইন্ডোটা জুম হবে নাকি সেগুলো এইভাবে এখান থেকে এই সেটিংস থেকে আপনি করে নিতে পারবেন। এই যে এখান থেকে এখানে গেলেন, সরি, গো টু সেটিংস, দেন সেটিংসে যাওয়ার পর আমি একটু এটাকে কেটে দিই, তাহলে ভালো বোঝা যাবে। এই যে জুম টুল, ESC টার্ন অফ, ম্যাগনিফায়ার, প্রেস উইন্ডোজ লোগো কি প্লাস সাইন টু টার্ন অন ম্যাগনিফায়ার, ম্যাগনিফায়ারটা চালু হবে। তারপরে উইন্ডোজ কি ধরে ESC করলে হচ্ছে টার্ন অফ হবে। আচ্ছা, মানে এটা যদি অন করে দেন আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। উইন্ডোজ চেপে ESC দিলে ওইটা ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ, আর উইন্ডোজ চেপে প্লাস দিলে ওটা অন হয়ে যাবে। ঠিক আছে, এই গুড শর্টকাট। দেখেন, আমি একদিন বলছিলাম যে কম্পিউটার নিজেই একজন শিক্ষক, প্রশিক্ষক, তার মধ্যে অনেক টুল টিপস দেওয়াই থাকে, যেগুলো আপনারা যদি একটু পড়েন মনোযোগ দিয়ে। আমরা কোনো ডায়ালগস বক্স যদি আমাদের সামনে হুট করে চলে আসে, ইয়েস করবো না নো করবো বুঝতে পারি না, কাইন্ডলি ওইটাকে ভালো করে পড়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে আপনাকে কী স্টেপ নেওয়া উচিত। আপনি সেভ করবেন না করবেন না এই টাইপের কিছু আসে, কী প্রবলেম ওটাকে পড়তে হবে। অনেকটা ভূত দেখার মতো, যে ভূত দেখার বিষয়টা বুঝতে পারছেন? আপনার মনে হচ্ছে যে ওখানে বোধহয় ভূত আছে, আপনি ভয় পাবেন না, ওখানে আপনি যান, লাইট দিয়ে সেটা অনুসন্ধান করেন, ওইটা দেখলে আপনার ভয়টা কেটে এখন যদি আছে না, আপনি ওখানে যে সার্চ করেন, আমার টপিকের সাথে রিলেটেড বিষয়টা ছিল তাই বললাম, যদিতে না যায়। ওকে, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আমি এই পয়েন্টটা ডিলিট করে দিলাম, ওই সব চলে গেছিল বাবা। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এই পয়েন্টের উপরে ক্লিক দিয়ে আমি চাইলে শুধু ওই পয়েন্টটা ডিলিট করে দিতে পারি। কী রে বা, এটা 5 সিলেকশনে গেছে, সরি, ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশনে একটা পয়েন্টকে ক্লিক দিয়ে পাওয়া, কি সমস্যা? আর এটা ডিলিট দিলে তো ডিলিট হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, আমার ডিলিট বাটনটা কাজ করতেছিল না, এই জন্য আপনারা এটা নিয়ে কোনো ইয়ে পায়েন না যে কি এলো হয় না কেন। আচ্ছা, এই কিবোর্ডটা মাঝে মাঝে আমাকে প্যালপিটেশনে ফেলে দেয়। প্যালপিটেশন মানে কি? বিব্রতকর, মানে বিব্রতকর অবস্থা ফেলে দেয়। আমি ডিলিট চাপছি অথচ ডিলিট হচ্ছে না, মানে আমার মনে হচ্ছে কি আমি ভুল বললাম না। আচ্ছা, যাই হোক, ক্লাসে ফিরে আসি প্লিজ, 1 মিনিট না থাকে, ক্লাস শেষ হওয়া পর্যন্ত যাওয়া নাই। আচ্ছা, নেক্সট, ওয়েট প্লিজ, এক্সারসাইজ 4, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এরপরেরটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ। কতটুকু ড্র্যাগ করব এখন? এরপরে আমার কাজ কি বলেন? অল্টার ধরে এখানে ক্লিক দিব, তাহলে তো একটা হ্যান্ডেল কেটে গেল। তখন আমার তো পরে আর একটা হ্যান্ডেল লাগবে, ওই পাশে আবার যে কাজ সেগমেন্ট লাগবে, হ্যাঁ। তাহলে আমি কি করব? এটাকে অল্টার চেপে ক্লিক না দিয়ে অল্টার চেপে ধরবো, ঠিক আছে, কিন্তু আমার এই যে এই পয়েন্টার উপরে যাব, যাওয়ার পরে এটাকে টান দিয়ে ধরে এইভাবে ভেঙে দিয়ে জাস্ট ওইটারই পজিশনে রেখে দিলাম, বা একটু উপর নিচ করে দিলাম, হ্যাঁ। তাছাড়া পরে আবার ধরতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, যেটা শিপন বলছিল, ডক্টর ভাই মনে হয় একটু কনফিউজ হয়ে গেছে কি হলো এটা, না? আচ্ছা, আমি এটা বুঝাই দিচ্ছি, হ্যাঁ, রিভাইজ দিচ্ছি, কন্ট্রোল জেড দিই। সো শিপন বলছিল যে স্যার এটা তো এক পাশে হ্যান্ডেলটা এইভাবে কেটে দিয়ে পরবর্তী আমি যদি এখানে যে চালু করি তাইলেই তো হয়ে যায়, কিন্তু এই যে এই অবস্থা হয়ে যাবে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে কি করতে হবে? আমাকে এখান থেকে কেটে দেওয়া যাবে না, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, হ্যাঁ। এরপরে আমাকে অল্টার চেপে ধরে কি করবো? অল্টার ধরলে আমার কি এই টুলসটা টেম্পোরারি ভাবে কি টুলস হয়ে যাবে? কনভার্টার টুলস হয়ে যাবে। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, অর্থাৎ উল্টো এ যেটাকে বলি আমি, হ্যাঁ। এটাকে টেনে আবার ওইদিকে আবার দাঁড়া করাই দিলাম।
দেন এইখান থেকে আবার এখানে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, অবশ্যই শিফটে ব্যবহার করব যাতে লাইনটা সোজা যায়। আচ্ছা, আবার অত অ্যাকুরেট করতে চাচ্ছি না, আবার অল্টার ধরে ভেঙে দিলাম, একটু উপরে নিলাম, এবং এই সময় আমি শিফট ব্যবহার করতে পারি, মানে ভাঙা তো শেষ, এখনই যদি শিফট ব্যবহার করি তো মানে এরকম লাফালাফি করবে, ঠিক আছে, লাফালাফি করছে। সো আমি পরে একটু রিল্যাক্সে এটা তুলে নিয়ে এখানে কাছাকাছি যাওয়ার পর তখন শিফট ধরি, দেখেন একলাই অটোমেটিক সোজা হয়ে যাবে, মানে চুম্বক না, ওটা লাঠি, বাঁকা ধরে থেকে লাঠি থেকে সোজা যায়, শিফট হচ্ছে লাঠি। হ্যাঁ, আচ্ছা, এই যে এই পাশে আবার একটু অ্যাডজাস্ট করে নিলাম, আবার এই পাশে অ্যাডজাস্ট করলাম। না, এখানে কন্ট্রোল ধরছি, ভালো করে খেয়াল করতে হবে। কন্ট্রোল ধরলে আমার এই ডিরেক্ট সিলেকশন মোডে আসলো, দেন আমি এই যে আমার, আপনারা যদি একটু খেয়াল করেন যারা সামনে আছেন, দেখেন আমার কিবোর্ড যে আমি কিভাবে ইয়া করি, এই যে এই আঙ্গুল দ্বারা, ঠিক আছে, এই আঙ্গুল দ্বারা সবসময় কন্ট্রোল, আপনারা এটা মনে রাখেন, কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কন্ট্রোল বাটনটা প্রেস করবেন, এই প্র্যাকটিসটা করেন। কন্ট্রোল, কেউ অনেকে এইভাবে হাতাহাতি করেন না, কন্ট্রোল বাটন প্রেস করার জন্য কি আঙ্গুল? কনিষ্ঠ আঙ্গুল। আচ্ছা, দেন কন্ট্রোল এবং শিফট ধরার জন্য কনিষ্ঠারই উপরে একটা ধরেন, ঠিক আছে? এই কথা বলেন কেন, আগে শোনেন আগে, তারপরে আপনারা প্র্যাকটিস করেন। সো তারপরে শিফট ধরার জন্য এইটা কন্ট্রোল অ্যান্ড শিফট। আচ্ছা, এরপরে আপনার যদি আরো কোনো বাটন প্রেস করতে হয়, আরো 3টা আঙ্গুল আপনার বাঁকা আছে, ফাঁকা আছে, সরি বাঁকা না, ফাঁকা আছে, আপনি চাইলে আরো 3টা ধরতে পারবেন। এখন যদি আপনার কোনো কারণে স্পেস বারটাও ধরতে হয়, এই যে এই আঙ্গুল আছে, বৃত্তাঙ্গুলি আছে, আবার যদি আমার এই যে এই আঙ্গুলটা ফাঁকা আছে তর্জনী, এটা আমি অল্টার চাইলে অল্টার ধরতে পারবো। এরপরে যদি আমার আরো একটা অক্ষর চাপতে হয়, ডাব্লিউ ই, জানেন, যেমন কন্ট্রোল শিফট ই নিতে হলে আমার মধ্যম আঙ্গুলটা এক হাতে আমার এই পাশে পুরোটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আবার একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে যাওয়ার জন্য এই মোডটা অ্যাপ্লাই করবেন, এই আমার আঙ্গুল যেরকম আছে, অল্টার ট্যাপ। এটা যারা ডাটা এন্ট্রি করে এত দ্রুত অল্টার ট্যাপ প্রেস করে কাজ করবে, আপনি বুঝতেই পারবেন। অল্টার ট্যাপ পারতেছে, কপি করতেছে, পেস্ট করতেছে, অল্টার ট্যাপ কপি করতেছে, পেস্ট করতেছে। সো এইভাবে কিবোর্ডটা আপনার বাম হাতের নিয়ন্ত্রণে থাকে, ঠিক আছে? সো এই যে আমি কখন শিফট ধরছি, কখন কন্ট্রোল ধরছি, মানে আমি কিন্তু অনেক সময় বলছি না, ছেড়ে যাচ্ছি, কারণ আপনারা অলরেডি জানেন যে কন্ট্রোল ধরলেই আমার মাউসটা এই বাটনে চলে যাচ্ছে। কি ব্যাপার, আমি টানছি যাচ্ছে, ছাড় টানছি যাচ্ছে, কিন্তু আমি টানছি যাচ্ছে না কেন? তখন আপনি খেয়াল করবেন যে ছাড়ের ভিডিওতে কোন বাটনটা ছিল, ঠিক আছে? তখনই বুঝবেন, হ্যাঁ তাহলে তো কন্ট্রোল ধরতে হবে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, ওইটাতে আছে সেকেন্ড পয়েন্টে কাজ করি, সেকেন্ড আবার আর তো নাই, এখানে আছে, ওটা তো শেষ, আবার মাঝখানেরটাতে আমি নেব, কিন্তু এটাতে কাজ করব, কোনটা? এটাতে যদি কাজ করতে চাই, এটা? যদি মন জি না না, এটাতে তো কাজ করবো, হ্যাঁ সেকেন্ডটাতে ওই এটা হ্যাঁ স্যার, এই যে আপনার এখানে যদি কাজ করতে চাই, ওই তো সেটা বললাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিবেন, কন্ট্রোল এটা তো কিছুক্ষণ আগে প্রেজেন্ট করতে বলছি, তখন বলছিলাম। আমরা রিপিটেশন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো এরপরে আমরা ফাঁকা জায়গায় কন্ট্রোল ধরে একটা ক্লিক দিই, তারপরে এখান থেকে আবার পেন টুল নিয়ে, আমার মনে হয় ক্যাপস লকটা পড়ে আছে, অনেক সময় দেখবেন পেন টুল কেড়ে আমি নিচ্ছি, পেন টুল হয়ে আছে প্লাস চিহ্ন, কেন বুঝবেন? ক্যাপস লকটা চালু হয়ে গেছে কোনো কারণে। সো ক্যাপস লকটা অফ করে দেন, দেখেন আগের মতো ছিল। অ্যাস্টেরিস্ক চিহ্নযুক্ত পেন টুল আমরা আবার পেয়ে গেছি। এবার আমরা এই পাশে এসে শিফট চেপে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, সহজ তো কিন্তু একটু ইয়ে আছে। আচ্ছা, এটা অ্যাডজাস্ট করতে পারি আমরা, দেখে এইটুকুই থাকে, আর না করে। এখন খেয়াল করেন আমার পরবর্তী লাইনটা এইদিকে আসবে। এখন আমি চাইলে কি করতে পারি, কে বলছিল তখন কেটে দেওয়া, নাই অল্টার চেপে আমরা এখানে কেটে দিতে পারি, কেটে দিয়ে জাস্ট পরবর্তী লাইনটা যেহেতু সোজা, তাই শিফট চেপে এখানে এসে ক্লিক দিতে পারি, একটা ওয়ে। অ্যান্ড আই উইল শো ইউ অ্যানাদার সেকেন্ড ওয়ে। সি, যদি আমি চাই যে না আমি এটা কেটে দিব না, তাহলে আমি কি করব, জাস্ট কন্ট্রোল চেপে ধরে এই হ্যান্ডেলটাকে নিয়ে যাচ্ছে না,
যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? আবার কন্ট্রোল জেড দিয়ে আমাকে ভেঙে নিতে হবে। সো আমি তো শুধু হ্যান্ডেলটা সরাতে চাইছিলাম, এখন কি হচ্ছিল, উপরের হ্যান্ডেলটা সহন হতেছে। এখানে একটু ভালো করে অ্যাটেনশন দেন সবাই। এখন আমি অল্টার চেপে ধরে এখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট ইয়াটা নিয়ে আসলাম, তখন এইদিকে ভেঙে দেবো, এবং ভেঙে দেওয়ার সময় আমি চাচ্ছি এটা যেন স্ট্রেট সোজা হয়, তখন শিফটে প্রেস করবো, দেখেন এটা সোজা হয়ে গেছে। শিফট প্রেস করলে আপনার অ্যাঙ্গেলগুলো হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি বা 360 ডিগ্রি, এরকম অ্যাঙ্গেলে এটা করবে। ঠিক আছে, যেমন একটু যদি এরকম থাকে, মনে করেন -45 ডিগ্রি মতো, তাই না? আচ্ছা, সো শিফট ধরে আমি যদি এইদিকে নেই, সুন্দর দেখেন অল্টার শিফট দুটোই কিন্তু আমার ধরা আছে, ভালো করে খেয়াল করে। ঠিক আছে, অল্টার কাজ করছে হচ্ছে ভাঙা, আর শিফট কাজ করছে হচ্ছে সোজা যাতে যায়। আচ্ছা, এখন খেয়াল করেন, সো আমি যদি এখন চিন্তা করি যে এখন কি আবার আমি যদি এটা আর একটু উপরে সরাতে চাই, আবার কি আমাকে এই কি বলে ওর নাম অল্টার ধরেই করতে হবে? এটা আপনার উপর নির্ভর। আপনি চাইলে এখন অল্টার ধরেও করতে পারেন, যদি বলেন যে আমি কন্ট্রোল ধরে করব, তাতেও সমস্যা নাই, তাহলেও উপরের হ্যান্ডেল আর নড়বে না, কারণ আপনি মাঝখানে কি করছেন, ভেঙে গেছে, সেগমেন্টটার পাথ চেঞ্জ করে নিয়েছেন, ওটার সাথে এটার আর রিলেশন নাই, লিঙ্ক নাই, আনলিঙ্ক হয়ে গেছে। দুইটা হ্যান্ডেল প্রাথমিক অবস্থায় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা যখন দুইটা হ্যান্ডেল নেই, তখন হ্যান্ডেলগুলো একটা আরেকটার সাথে লিঙ্কড অবস্থায় থাকে, একটাকে নড়ালে একটা নড়বে। যখন আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট যে টুলস আছে, ওই টুলস দ্বারা যখন একবার কর্নারটাকে ভেঙে দিব, তখন আমি চাইলে ওই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও সরাতে পারি। যদি বলি যে না আমি কন্ট্রোল ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাবো, তাহলে ওইটা দিয়েও সরাতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের উদ্দেশ্য ছিল এটাকে এরকম সোজা রাখা, তারপরে পরবর্তী লাইন আমি এরকম শিফট ধরে ক্লিক দিলাম, সোজা লাইন হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে এখানে তো আমার স্ট্রেট পয়েন্টই ছিল, আপনার হ্যান্ডেল রাখার কি দরকার? ওকে, প্রশ্ন আসে না? বা কেন আমি হ্যান্ডেল রাখলাম? সাপোজ আমি কাজ করতে সময় এইটা আমার মনে হইলো যে না, একটা ডিজাইন করছি বা একটা কাজ করছি, কোনো কারণে এটা স্ট্রেট পয়েন্ট আমি ক্লিক দিয়ে ফেলছি, কিন্তু এখানে আমার হ্যান্ডেলটা প্রয়োজন হতে পারে। সো আমি যে কোনো সময় যেন চাইলেই এই সেগমেন্টটাকে আবার চাইলে কার্ভও যেন করতে পারি। বোঝা গেছে? এই জন্য আমরা প্রফেশনাল কাজের ক্ষেত্রে এইরকম করে থাকি যে দুই পাশে হ্যান্ডেল রাখি, কিন্তু এটা ম্যান্ডেটরি না যে রাখতে হবে। বোঝা গেছে কি? আচ্ছা, মানে এটা আমার জন্য ফ্লেক্সিবল থাকবে, যে আমি চাইলে এটা কার্ভও করতে পারি, ইয়েও করতে পারি। এই সুবিধার জন্য আমরা স্ট্রেট পয়েন্টেও হ্যান্ডেল ব্যবহার করতে পারি। এর মানে এই নয় যে স্ট্রেট পয়েন্ট হলে শুধু ক্লিক দিয়েই পার হয়ে যাবো বা যাওয়া উচিত। বুঝতে পারছি তো? ডক্টর ভাই ক্লিয়ার হয়েছে কি? ভবিষ্যতে ব্যবহারের জন্য ওটা রেখে হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা এই সেগমেন্টটার কথা যদি চিন্তা করি, এখানে ক্লিক করছি, কিন্তু ক্লিক করলে দেখা যাচ্ছে পরবর্তী সেগমেন্ট তো বাঁকা, আমার বাঁকানোর দরকার। সেক্ষেত্রে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আবার ওখান থেকে হ্যান্ডেলের মাথা বের করে নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু একটা মাথা বেরোবে, দুইটা বেরোবে না। আবার এখান থেকে ক্লিক দিয়ে এই পাশে শিফট ধরে এটাকে আর একটু অ্যাডজাস্ট করে দিলাম। এখন শোনো, সাপোজ আমার এইখানে পয়েন্টটাতে এটা আলাদা লেয়ার, তো ওই জন্য ধরতেছে না, প্রথমে এর উপরে যাই। ইলাস্ট্রেটরে আমার এই অসুবিধাটা নাই, ইলাস্ট্রেটরে একটা লেয়ারই হয়তো হয়ে গেল, এটা মেবি না, ভিউটা সমস্যা করতেছে, দেখি না, এটা না, তাহলে এটা হবে। বাবারে লাস্ট কই গেল? হ্যাঁ, এই যে পাইছি 5 নম্বর শেপটা। যাই হোক, সো যদি সিলেক্ট মানে ডিটেক্ট করতে সমস্যা হয়, আপনারা কন্ট্রোল প্যান থেকে করতে পারবেন, অথবা ওই যে লেয়ার প্লেট থেকে করতে পারবেন। তারপরে এখানে কন্ট্রোল ধরে ক্লিক দিবেন এবং তখন ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ওইটাতে আবার ফিরে যেতে হবে। কে রে বাপ, ও এটা 5 সিলেকশন হয়ে গেছে, আবার ওটা অ্যাক্টিভ করে নিয়ে যাবেন। হ্যাঁ,
সো এটাতে আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন এইখানে আপনার ইয়ে সেগমেন্ট আছে, কি বলে, স্ট্রেট পয়েন্ট আছে, এরকম স্ট্রেট পয়েন্ট আছে। আর এখন আমি চাচ্ছি যে স্ট্রেট পয়েন্টটাকে আমি কি করব, কার্ভ করব। তাহলে এখানে অল্টার চেপে ধরে এইভাবে ড্রাগ করলেই দেখবেন যে আবার ওই পয়েন্টটা আবার কার্ভ হয়ে গেছে। দেন এটাকে ওই যে অ্যাজ ইউজুয়াল এইভাবে ধরে ভেঙে দিব। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে? শেষ হয়ে গেলে এই পয়েন্টে একটা আসলো কেন হ্যান্ডেল, এই যে এখানে একটা আসলো, কোনটা? এই যে এইখানে এইখানে দিদি একটা হাতল আসলো, আমার মনে হয় আমি একটা অনেক- নিছি তাই একটা আসছে। এটা কোনো ইয়ে না, ঠিক আছে, সমস্যা নেই। তা সো আর এখন বিষয় হচ্ছে ভাই, যে কোনো টুলস বেশি বেশি প্র্যাকটিস করলে, ফটোশপের মধ্যে সবচেয়ে কঠিন টুলস হচ্ছে এটা, এবং সবচেয়ে মজার টুলস হচ্ছে এটা। জি স্যার, এই এনার্জিটা স্যার বিগিনিং এ চাই স্যার। হ্যাঁ, আচ্ছা। প্রশ্ন পাই নাই, শেষের দিকে এসে স্যার বাড়ি দেওয়া বা ইয়ে করে স্যার, হয় না স্যার? হ্যাঁ, একটু বিগিনিং এ চাই স্যার।